নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। তা দেখো, রোজকার মতন সেই একই পায়রার দুষ্টুমি। তো যাই হোক, তোমাদের কিন্তু আমি বলেই দিই, হ্যাপি দিওয়ালি। কেমন তোমাদের কাটলো তোমরা কিন্তু কমেন্ট করো দিওয়ালিতে। তা দেখো, আমি কিন্তু সকালবেলায় এই দুষ্টু পায়রার জন্য কতটাই না খাটছি। তা ভাবলাম যে মাটিগুলো তুলেই দিই। পায়রাগুলো সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে এসেই হাজির হয়ে যায়, জানো তো, আর দুষ্টুমিগিরি করে। কিন্তু আমার আগে ওঠার আগে, দরজা খোলার আগে। তো সেইটাই তোমাদেরকে সেই সঙ্গে সঙ্গে আমি একটু গাছগুলোকেও দেখিয়ে দিচ্ছি। আর কি সুন্দর গাছগুলো দেখো, আমার সবুজ আর সতেজ। এতই ভালো লাগে। না এদেরকে কোনো রকম আমি সার দিই, না কোনো কিছু। যতটুকু দিই নিজের ঘর থেকে, যেটুকু বানিয়ে বানিয়ে দিই সেটাই। তো সেটাতেও পরে আসবো কী কী দিই, কী কী করি। কারণ আজকে আমি কিন্তু গাছে কিন্তু প্রয়োগ করব বাড়িতে যে তৈরি করা সার, সেইগুলোই। আর এই দেখো, আমার গাছে টাইম ফুল কতটা ফুটেছে। তার আগেও দেখে দিলাম তোমাদের পার্পেল হার্ট। এই দেখো কি সুন্দর যে বয়ে বয়ে হচ্ছে, এত ভালো লাগছে যে কি বলবো। আর এবার দেখো, রান্নাঘরে কিন্তু আমি চলে এসেছি। পুরো রান্নাঘরটাকে আমি কিন্তু ডিপ ক্লিন করেই নিচ্ছি। তোমরা তো এতদিন ধরে জেনেই গেছো যে আমি সার্ফ জল দিয়ে প্রত্যেক দিনই রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি। আর পরিষ্কার থাকলে দেখতে দেখতে না ভালো লাগে। আর তোমরা এতদিন ধরে জেনেই গেছো আমার কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমি একা হাতে সকাল থেকে রাত পর্যন্ত সামলাই কীভাবে, সেটা তোমরা দেখতেই পাও। অনেক কষ্টের মধ্যেও কিন্তু, অনেক চাপের মধ্যেও কাজ করতে হয়। কিন্তু কি বলো তো, হাসি খুশিভাবে যদি কাজ করা যায় না, তাতে কিন্তু সর্বশান্তি। তা সেই আমি একটু চেষ্টাই করি নিজের ঘরটাকে ফিটফাট টিপটপ রাখার জন্য। অনেকটা কষ্ট হলেও হাসি মুখে করার চেষ্টা করি। আর যখন রান্নাঘরের দিকে তাকাই তখন আমার যেন খুব ভালো লাগে। সেই জন্যই কষ্ট হলেও আমি সে কাজগুলো করি। তা একটু চিনি দিয়ে নিলাম আমার গ্যাসের উপর, সিলিন্ডারের উপর। আর একটু নমক করে নিলাম, তোমরা তো জানোই। তো এই দিকে দেখো, খুশির জন্য তাড়াতাড়ি করে সকালবেলা খাবার রেডি করছি কিন্তু আমি। কারণ ও যাবে ডিউটিতে, জানোই তোমরা। ও পড়াশোনার সঙ্গে সঙ্গে একটু কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েছে। তা সেই জন্যই আমি বলেছি একটু ভাত খেয়ে যা, কিন্তু ভাত খেয়ে যায় না। তা ওর জন্য আমি কিন্তু টিফিনের মধ্যে, টিফিন কারিয়ার মধ্যে সব কিন্তু ভাত, ডিম ভাজা এরকম করে করে দিই। ওইদিকে ভাতটা কিন্তু হচ্ছে, প্রেসার কুকারে অফ করে রেখেছি। আর এদিকে কিন্তু আমি ডিমটা দিয়ে নিচ্ছি। একটু ডিম ভাজা বলছে খাবো, তাই এই দেখো ডিম ভাজা। কিছু করার নেই, যখন যেমন হয়, যখন মাছ থাকে মাছ ভাজা করে দিই, ডিম ভাজা। আসলে ওখানে সবাই ওরকমই খায়। এই দেখো টিফিন কারিয়া সব কিন্তু রেডি। আর ও কিচ্ছু খেয়ে যায় না, এমনকি চাও খেয়ে যায় না, জানো তো। বলে আমার শরীর খারাপ করবে। আমি তো আর ছাড়তে পারবো না আমার মেয়েকে। তা আমার মেয়ের জন্য আমি ব্যবস্থা করেই দিই যে পরে কিন্তু তুই খেয়ে নিবি। আর দেখো টিফিন কারিয়া কিন্তু সব নিয়ে চলে আসলাম, জল ও টিফিনের ব্যবস্থা। আর মেয়ে কিন্তু ওদিকে চলেও গেছে। আর মেয়ে চলে যাওয়ার পরে আমি কিন্তু একটু রেহাই পেলাম। এবার একটু বসলাম চা খেতে। আর আমি চা খাচ্ছি, আর আমার এই যে আমার ব্যালকনি, ছোট্ট ব্যালকনির গাছগুলো এতটাই যে ভালো লাগে যে তোমাদের কি বলবো। প্রত্যেকটা কোথায় পাতায় কি আছে না আছে, এই সুযোগটা পেলাম। এখন আমি এগুলো করছি। সময় পাই না গো, তাও যখন যেমন সময় পাই তখন এসে গাছগুলো দেখি। আর গাছগুলোও আমার খুব ভালো গো। ওরাও সবুজ আর সতেজ হয়ে কিন্তু একদম আমার সঙ্গে থাকে। আর দেখো চাটা খেয়ে নিয়েছি। এবার কিন্তু ঘরে চলে এসেছি, একটু জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিচ্ছি। এই যে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টটা একটু নোংরা ছিল, কেচেছিল। তা এবার গুছানোই হয়নি, রাখাই ছিল। আমি তো জানোই সকালবেলা একটু ঠান্ডা মাথায় একদম সুন্দরভাবে গুছিয়ে নিই। তা যাই হোক, দেখো আমি কিন্তু এদিকে কাজটাও করছি আর তোমাদের সঙ্গে কিন্তু আমি গল্পও করে নিচ্ছি। তা যাই হোক, দেখো আমি কিন্তু ভুলেই যাব, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য। তোমাদের সবাইকে আমি কিন্তু অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। তোমরা এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। তা যে বন্ধু আজকে কমেন্টটা পড়বো তাকে সবার আগে থ্যাংক ইউ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। সে বন্ধুর নাম হচ্ছে, মানে তার চ্যানেলের নাম হচ্ছে রিনার্স লাইফস্টাইল। 361 সাবস্ক্রাইবার আর 118 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিডিওটা গিয়ে দেখে নিবে। আর বন্ধু যেটা কমেন্ট করছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, তোমার মাতা মারিয়া কি সুন্দর,
দিয়ে একটা নমস্কার চিহ্ন। খুব ভালো লাগছে বন্ধু আমার তোমার কথাগুলো শুনে শুনে। এত সুন্দর তুমি কমেন্ট করেছো তার জন্য, দারুণ সুন্দর তুমি কমেন্ট করেছো, দারুণ সুন্দর। আমার খুব ভালো লাগছে সত্যি গো। আমার মাতা মারিয়ার কাছে এতটাই শান্তি পাচ্ছি যে আমি দেখে মাকে সাজানোর পরে খুবই ভালো লাগছে। আর তুমি লিখেও দিয়েছো, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আবার কিন্তু বন্ধু তুমি চলে আসবে আমার চ্যানেলে। যাক, এখন দেখো আমি চলে এসেছি কিন্তু ছাদে। ছাদে দেখো কাপড় জামা শুকিয়ে গেছে। আর বেশি ভেবো না যে এটা কিন্তু 12টা 1টা বাজে, এটা কিন্তু বাজে 9:30 10টা হবে। এতটাই রোদ্দুর কি বলবো। মাথায় দেখো টাওয়াল বেঁধে আমি কিন্তু উপরে কাপড় চোপড় তুলছি। আর এই দেখো তোমাদের দাদাভাই একটু বাজার চলে গেছিলো, তা ওকে বলেছিলাম একটু বাজার থেকে একটু মাছ নিয়ে আসো। আর একটু ওই যে পাকা কলা নিয়ে আসতে বলেছিলাম, তা ওই দেখো নিয়ে এসেছে। আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে, কী নিয়ে এসেছে সেটাও জানি না, তো আমি ব্যাগ থেকে বার করছি, তোমাদেরকেও দেখাচ্ছি, আমিও দেখছি, কারণ আমি এখন দেখে নিয়েছি সেই জন্যই বলছি তোমাদেরকে। এই দেখো কী মাছ নিয়ে এসেছি, পোনা মাছ নিয়ে এসেছিলো গো। এই দেখো তাড়াতাড়ি করে বার করছি আমি। ওদিকে তো রান্নাগুলো হয়েই গেছে, এই মাছটাই করব, এটাই। আর এদিকে কলাগুলোকে রেখে দেবো, ফ্রিজে রাখবো না, ঝুড়ির মধ্যেই পরে রেখে দেবো। আর এই দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে ভেজে নিচ্ছি, কারণ এবার তো হবে মাছের ঝোল, বুঝতেই পারছো, মানে ঝোল ঝাল যেটা হয় সেটাই। তো এইদিকে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই দেখো টমেটোটাও রেখে দিয়েছি বাইরে। আর এটা একটা মাছ বোঝানো তো, সবই কত যে কাজ তোমাদের আর কি বলবো। আর দেখো মাছের ঝোল করে নিয়েছি, বেশি ঝোল না, মাছটা যতটা ঝোলের সঙ্গে মিশবে ততটাই। তা সেই জন্য এই দেখো আমি তাড়াতাড়ি করে ফুটিয়ে নিচ্ছি কিন্তু, কারণ ফুটলেই কিন্তু আর একটু ঝোল কমে যায়, সেজন্য বেশি দিইনি। আর একটু ঝোল না হলে খাবোই বা কী বলো, আমরা বাঙালি ভাত খাই, বুঝতেই পারছো, সেজন্যই। আর এই দেখো আমার ব্যালকনিতে এবার চলে এসেছি, রান্না তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আমার গাছগুলোকে কিন্তু আমি কিন্তু আবার যত্ন করতে চলে এসেছি। আজকে কী দিচ্ছি বলো তো, আমার ঘরেরই যে পেঁয়াজগুলো আমরা রান্না করি, পেঁয়াজের তো খোলা আমরা সবাই ফেলে দিই, সেখানে যদি আমরা না ফেলি, সেই ফেলার খোসাটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখি। সেই জলের ভিজানোটাকেই আমি কিন্তু 2 দিন 3 দিন রেখে দেওয়ার পরে পচিয়ে নিয়ে সেই জলটা দিই, তার জন্যই কিন্তু আমার গাছগুলো এত সুন্দর গ্রো করছে। আর কড়াই কিন্তু চাল ধোয়া ডাল ধোয়া কিন্তু জলটা কিন্তু থাকে, ওই জলটাই কিন্তু গাছে দিই, তাতেই কিন্তু আমার গাছগুলো এত সুন্দর গ্রো করছে, সবুজ আর সতেজ, কত সুন্দর না, তোমাদের কেমন লাগে বলো। আর এই দেখো সামনে কিন্তু এখানে যে কলাগুলো নিয়ে এসেছি, কাঁচকলা না, পাকা কলারই যেগুলো নিয়ে এসেছি, এগুলো কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমি কোনো জিনিসই ফেলি না, সব জিনিসই চাই যে কাজে লাগানোর জন্য। এই দেখো পাকা কলার যে খোসাটা সেটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর প্রত্যেকটা গাছের টবের মধ্যে একটু করে করে দিয়ে দেব। এই দেখো দেখেছো তো, প্রত্যেকটা গাছের মধ্যে একটু একটু করে দিচ্ছি, কিন্তু আরও কিন্তু আছে, সেটাও কিন্তু কাটবো আমি। তা সেই জন্য এই দেখো আরও কাটছি। আমাদের বাড়িতে যতগুলোই আছে আমি কিচ্ছুটাই ফেলবো না, খোসাগুলো কলাটা খেয়ে নেবো, আর খোসাগুলো কিন্তু আমি গাছের মধ্যে দিয়ে দেবো। এতে গাছে ভীষণ ভিটামিন আর প্রোটিন, যেমন আমরা সব কিছুই লাগে, খাওয়া, চেহারা, রূপ, সব কিছুরই জন্য কিছু না কিছু লাগে। এবার ঘর ঝাড় দিচ্ছি, তাই করতে করতে চলে এসছে দুষ্টু পায়রা। এই দেখো দেখেছো আমার টাইম ফুল গাছের উপরে কি সুন্দর করে বসে আছে, এত দুষ্টু যে তোমাদের কি বলবো। দেখেছো তো আমাকেও এখন ভয় পায় না, মানে ওরা না জেনেই গেছে যে আমি আর কিছু করব না। কিন্তু আমার গাছের ক্ষতি আমি তো পছন্দ করি না, ওই সকালবেলায় কিন্তু মাটিগুলো খুঁড়ে খুঁড়ে ফেলে দেয়। এখন ওই যে জল দিয়েছি সেই জন্য ওগুলো পোকামাকড় কী সব খেতে চলে এসেছে। আসলে ওদেরও তো সেই জিনিসটা না, ওরাও তো সে জানে না, অবলা জন্তু। কিন্তু আমিও খুব ভালোবাসি, কিন্তু দুষ্টুমি আমি একদম পছন্দ করি না। দেখেছো গাছের পাতাগুলোও খাচ্ছে, আর দেখো মাটি খাচ্ছে, কী জানি কী করছে, তোমাদের আর কি বলবো। তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ আমি তো বলি তোমরা তো দেখো না, আর আমিও দেখি না, আমি দেখতে পেয়েছি আর ভিডিও তুলে নিয়েছি। দেখো কি সুন্দর করে বসে আছে আমার টাইম ফুল গাছের উপরে, এত সুন্দর ফুল তার উপরে ও বসে আছে। তা যাই হোক দেখো এবার কিন্তু সন্ধেবেলা, আর আমি তোমাদের আগেই বলেছি হ্যাপি দিওয়ালি। তা আমি কিন্তু এবার মোমবাতি নিয়ে নিয়েছি, আর আমি চলছি আমার কিন্তু দরজার দুয়ারে। তা আমাকে সব একাই করতে হয়, তোমরা তো জেনেই গেছো এতদিনে। তা আমি কিন্তু এই দেখো দরজা খুলেই নিয়েছি, আর চারিদিকে না ঢাক ঢোলের আওয়াজ হচ্ছে, কী যে ভালো লাগছে তোমাদের কি বলবো। আমি কিন্তু নিয়ে নিয়েছি মোমবাতি, বেশি লাগাবো না, দরজার দুয়ারে 2টো লাগাবো, আর ওইদিকে ব্যালকনির দিকে লাগাবো কিছুটা।
কারণ আমার আগুন জিনিস তো, কারণ আমি তো এদিকে দরজা লাগিয়ে আবার ভিতরে চলে যাব, সেজন্যই গো। এই দেখো কি সুন্দর মোমবাতিগুলো, কি ভালো লাগছে। এই দেখো এখানে জ্বালিয়ে দিচ্ছি, আর একটা এদিকে জ্বালিয়ে নেব। সবাই জ্বালিয়েছে, তা আমি তাদেরগুলো ভিডিও তুলতে পারিনি, আমারটাই ভাবলাম একটু ভিডিও তুলে তোমাদেরকে দেখাই। কারণ এটাও কিন্তু খুব ভালো লাগছে, দেখো কত সুন্দর। ছাদে ভাবো লাইটিং করেছে, আমাদের গোটা ফ্ল্যাটেই কিন্তু লাইটিং করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো। আমি যেদিন বাইরে যাব সেদিন আবার তুলে তোমাদেরকে দেখাবো আমি বাইরে লাইটিংটা কেমন হয়েছে। তো এখানে দেখো মোমবাতি দিয়ে দিলাম, এবার চলে এসেছি ব্যালকনিতে। এই দেখো ব্যালকনিতে আমি কিন্তু মোমবাতি জ্বালিয়ে দিতে গেছি, টপ করে মোমবাতিটা নিভে গেছে, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া প্লাস হচ্ছে ফটকা ফাটাচ্ছে, বুঝতেই পারছো, সেজন্যই। এই দেখো মোমবাতিগুলো এত মোটা মোটা, কি সুন্দর লেগেও যাচ্ছে ফটাফট, জানো তো। আর আমার না এগুলো খুব শখ, আমার খুব ভালো লাগে। অনেক বাড়ি ছোটো বাচ্চারা করে বা আমার মেয়ে বা কেউ করে, কিন্তু আমার বাড়িতে সব কিছু আমি। এবছর আর টুনি বাল্ব লাগাইনি ব্যালকনিতে, কারণ আর ভালো লাগছে না গো। সব বাড়িতে বাড়িতে লাগানো আছে, আর আমাদের ফ্ল্যাটের সামনেই তো প্রচুর টুনি বাল্ব লাগানো আছে, সেজন্য আর আমি এদিকে করলাম না। প্রতিবার লাগাই, তোমরা তো দেখোই, তো এবছর আর কিন্তু লাগাইনি। আর দেখো কত সুন্দর লাগছে, সব দিকেই কিন্তু টুনি আর টুনি আর টুনি, এত সুন্দর যে তোমাদের কি বলবো। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু খুব অনুপ্রেরণা জাগায়। তা আজকের মতন পালাচ্ছি, টাটা।